আচমকায় দাঁড়িয়ে পড়ল ময়নাগুড়িতে ট্রেন। নাক ডেকে ঘুমোচ্ছেন গেটম্যান লেভেল ক্রসিংয়ে রেলগেট না নামিয়ে। সিগন্যালের ওপারে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল ট্রেন। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসুমা জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভগত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, এক্সিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এতটাই গভীর ঘুমে মগ্ন যে বেশ কয়েকবার জোরে হুইসেল দিলেও ভাঙেনি ঘুম। গাফিলতিতে ঘটতে পারত বড়সড় দুর্ঘটনা। পরবর্তীতে অন্য এক কর্মী এসে ঘুম থেকে ডেকে তুলে গেট বন্ধ করান। এরপর রুমের সামনে ট্রেন চালক এবং গার্ডের সাথে শুরু হয় গেটম্যানের বচসা। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির রোড বাজার লেভেল ক্রসিংয়ের ঘটনা। গেটম্যানের এই কাণ্ডের জেরে বিকেলে ডিব্রুগড় থেকে কন্যাকুমারীগামী ডাউন বিবেক এক্সপ্রেস দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে এলাকায়। অভিযোগ, গেটম্যান মদ্যপ অবস্থায় থাকার ফলে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, আগে তিনি সেনাবাহিনীতে কাজ করছেন। মাস 3 ধরে তিনি চুক্তির ভিত্তিতে রেল গেটম্যানের কাজ করছেন। ঘটনার পর নড়েচড়ে বসে রেল আধিকারিকরা। ঘটনাস্থলে ছুটে আসে বেশ কয়েকজন আধিকারিক। রেল সূত্রে খবর, হীরেন্দ্রনাথ রায় নামে ওই কর্মীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারই গাফিলতিতে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত, এই আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না কেউ। 40 নাগাদ আমরা যখন এই রোডে ছিলাম, লোকজন যাচ্ছে, সবাই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়াও চলছে। হঠাৎ গাড়ির ট্রেনের আওয়াজ, ট্রেন হর্ন দিচ্ছে। তো আমরা আবার কৌতূহলবশত কি ব্যাপার, ট্রেন হর্ন দিচ্ছে কেন? একটু এগিয়ে গিয়ে দেখি গেট তো ওপেন, খোলাই আছে। লোকজন, স্টুডেন্ট থেকে শুরু করে লোকজন বাজারে সব যাতায়াত করছে, গাড়িও এদিকে যাতায়াত করছে। ট্রেন এসে দাঁড়িয়ে আছে, গেটম্যান ভিতরে ভিতরে শুয়ে আছে। তো আমাদের এখানকার একটা ছেলে গিয়ে, সুবীর শাহ ওর নাম, ও ভিতরে গিয়ে ডাকছে। যখন ডাকাডাকি করছে, ভিতরে গিয়ে দেখেন জাঙ্ক অবস্থায় পড়ে আছে। ওকে ডাকাডাকি হয়, কি ব্যাপার তুমি গেট বন্ধ করছো না কেন, ট্রেন এসে আছে। উল্টো বলে তুমি ভিতরে কেন আসছো, এরকম গালিগালাজ করে। তখন লোকজন অনেক চেপে যায়। আমরা আবার পুলিশকে ফোন করি, পুলিশও আসে। আর ইন দি মেন টাইম ওই রেলের গার্ড, যিনি পাইলট রেলের যে চালক, তিনিও আসে। এসে তখন ওকে গেটম্যানের সাথে কথা বলে আমরা তখন সবাই মিলে এবং যারা পুলিশ ছিল তারা সবাই মিলে গেট ক্লিয়ার করা হয়। গাড়ির জ্যাম লেগে যায়, সেই জ্যাম ছোটানোর পরে তারপরে ট্রেন রীতিমতো চলে যায় বিবেক এক্সপ্রেস। আপনার নাম? আমার নাম দেবদুলাল বুদ্ধ। এদিকে দোকানে কাজ করছিলাম, আমি পেটিএম এর কাজ করি, তো দোকানে আসছি, কাজ করছি, তো দেখছি যে এখানে ট্রেনে হুইসাল দিচ্ছে বারবার। তো আমি অনেকবার হুইসাল এত হচ্ছে, তার জন্য আমি সামনের দিকে গেলাম। তখন দেখি ট্রেন চলে আসছে কাছে, ট্রেন চলে আসছে, চারিদিক দিয়ে দুই দিক দিয়ে গাড়ি আসা যাওয়া করছে। তখন এখান থেকে যে যে আর কি কর্মী থাকে, কর্তব্যরত কর্মী, তার দিকে গেলাম। তার দিকে যাওয়ার পরে দেখছি যে উনি ড্রিঙ্কস করা অবস্থায় ভিতরে ঘুমাচ্ছে। অনেক টানাটানি করার পরে, জোর করার পরে উনি আসছে না। তারপরে ট্রেন এই করার পরে তারপরে গেট লাগানো হলো ওনাকে দিয়ে বলে। তারপরে ট্রেন আসছে, ট্রেন পাস হলো। তো ড্রাইভার তখন নামছে ট্রেনের থেকে, ড্রাইভার ওনার সঙ্গে কথা বলছে, বলার পরে তারপরে ট্রেন পাস হলো। তো আজকে যে ঘটনাটা হলো এখানে, এই সাধারণ এই যে একটা বড় ঘটনা, কিন্তু এখানে লোকাল পাবলিকের জন্যই সব কিন্তু ঠিক হলো। এটা যদি গভীর রাতে যদি হতো তাহলে এখানে কিন্তু প্রাণহানি ঘটতো এবং এরা এমার্জেন্সি ব্রেক করার ফলে ট্রেনের আরও বড় দুর্ঘটনা হতো। আজকে কিন্তু এটা লোকাল লোকের জন্য এটা ঠিক হয়ে বাঁচলো সবাই। আপনার নাম? আমার নাম মুন্না বণিক। মুন্না বণিক, জলপাইগুড়িতে বাড়ি। সমস্যা হলো রেল এখানে এসে স্টপ হয়ে গেছে, হর্ন দিচ্ছে, গেট ফালায় নাই। তারপরে আমি তো ভিতরে ঢুকলাম, ঢুকার পরে দেখি একবারে মদ খায় বেভোর ঘুমাচ্ছে। তারপরে স্যার ট্রেন আসছে, উল্টা আমাকে চার্জ করতেছে, তুমি কোয়ার্টার এসে ঢুকলা গান। তারপরে তো যা হয়
লোকজন একবারে সবাই, তারপরে 1-150 লোক হয়েছিল, সবাই যায় ডাকাডাকি করে পরে উনি গেটটা নামালো। তারপর ট্রেনটা কি অবস্থা? ট্রেন তারপরে আসে পাইলট যে আছে ট্রেনের, উনি এসে ট্রেনটা দাঁড় করে নিচে নামলো, নিচে নেমে তারপরে গেটম্যানের সাথে কথা বললো। আপনার নাম? সুবীর সাহা। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।